আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রেখামণি চ্যানেল। আমি রেখামণি আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি তৈরি করে দেখাবো পারফেক্টভাবে রসমালাই রেসিপি। অনেকে আছে রসমালাই বানাতে গেলে ভেঙে যায়। আজকে এই রেসিপিটি ফলো করে যারা যারা তৈরি করবেন আশা করছি একটু ভেঙে যাবে না বা ফেটে যাবে না, পারফেক্টভাবে রসমালাই তৈরি হবে। আর ভিডিওর শুরুতে আমি বলে দিচ্ছি আমি নতুন ইউটিউবার, সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবে। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকে পারফেক্টভাবে কিভাবে রসমালাই আমি তৈরি করছি। রসমালাই বানানোর জন্য আমি এখানে ডানো গুঁড়ো দুধটা নিয়েছি, আপনারাও চাইলে এই ডানো গুঁড়ো দুধ নিতে পারেন। আর একটি ডিম আমি ফেটে নিচ্ছি। রসমালাই বানানোর জন্য আমি যে মিষ্টিটি তৈরি করব তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ডানো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি অল্প পরিমাণ বেকিং পাউডার। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। এখন আমি ফেটে রাখা ডিম অল্প করে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এই উপকরণগুলো গুঁড়ো দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি যেভাবে মিক্স করছি এটা কিন্তু বেশি একটা ঘনও হয়নি আর বেশি একটা পাতলাও হয়নি। এভাবে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর হালকা একটু শক্ত হয়ে আসবে। 10 মিনিট পর রসমালাই বানানোর ডোটি কিন্তু অনেকটা শক্ত হয়ে আসছে। এখন আমি এগুলো গোল শেপ দিয়ে দিব। এভাবে আমি সবগুলো রসমালাইয়ের মিষ্টিগুলো কিন্তু বানিয়ে নিলাম। এখন আমি একটি প্যানে 3.5 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা গরুর খাঁটি দুধ ব্যবহার করবেন, তাতে রসমালাই খেতে অনেক টেস্টি হবে। রসমালাই বানানোর জন্য আমি এখানে প্রায় 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েকটি সাদা এলাচ। আর এখন দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। 1 লিটার দুধের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিলেই কিন্তু হবে, কারণ দুধটা পরে জাল করতে করতে মালাই করে আনতে হবে। দুধটা অনেকক্ষণ জাল করার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব রসমালাই বানানোর জন্য মিষ্টিগুলো। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো হালকা আঁচে রান্না করে নিব। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে দিতে হবে যাতে ভিতরে বাতাসটা হালকা বের হয়ে যায় আর দুধটা যেন উপচে না পড়ে। রসমালাইয়ের মিষ্টিগুলো কিন্তু কয়েক মিনিট জাল করে নেওয়ার পর অনেকটা ফুলে উঠেছে। রসমালাইয়ের মিষ্টিগুলো কিন্তু এখন হয়ে গেছে। আমি এখন একটু ঠান্ডা করার জন্য রেখে দিব। একটু ঠান্ডা হওয়ার পর আমি রসমালাইগুলো উঠিয়ে নিচ্ছি। আর ঠান্ডা করে না তুলে রসমালাইগুলো কিন্তু ভেঙে যাবে। সবগুলো রসমালাইয়ের মিষ্টিগুলো উঠিয়ে নেওয়ার পর আমি এখন এই দুধের মধ্যে আরো 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধ দেওয়ার পর দুধটা কিন্তু একেবারে ঘন করে আনতে হবে জাল দিয়ে। দুধটা জাল করতে করতে কিন্তু একেবারে ঘন হয়ে আসছে। এখন আমি রসমালাই সেট করার জন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি রসমালাইয়ের সেই মিষ্টিগুলো। আর দিয়ে দিচ্ছি সে জাল করে নেওয়া একেবারে ঘন দুধটুকু। এটা কিন্তু গরম অবস্থায় দিতে হবে। দেখেন কত সুন্দর পারফেক্টভাবে হয়েছে রসমালাই। এই রসমালাইয়ের ভিতরটা কিন্তু একেবারে নরম তুলতুলে হয়েছে। আমি কেটে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকে রসমালাই রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।